আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। ফুডিশ ফানের আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে বাসায় গ্যাসের চুলায় এরকম নরম তুলতুলে এবং পারফেক্ট নান রুটি কী করে তৈরি করবেন সেইটার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। প্রথমেই আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর পরিবর্তে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ খাবার ইস্ট, 1/3 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো একত্রে মিশিয়ে নিচ্ছি। আর ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হালকা গরমের চাইতে একটু বেশি গরম তরল দুধ অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে মাখিয়ে নিব। আর ডোটাকে কিন্তু সফট করে মাখিয়ে নিতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। আর এটা মাখানোর এক পর্যায়ে দেখবেন বেশ আঠালো মনে হচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে। যখন ডোটা মসৃণ হয়ে যাবে তখন এটাকে ঢেকে রেস্টে রাখতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টার মতো এটা রেখেছিলাম রেস্টে। এখন 1 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে আমি আবারও খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা মাখানোর সময় আবারও আঠালো মনে হতে পারে। পরিমাণ মতো শুকনো ময়দা একটু একটু করে দিয়ে এই ডোটাকে আরও 5-6 মিনিটের মতো মাখিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে আমি সমান ভাগে লেচি কেটে নিব। এর জন্য আমি কিছুটা শুকনো ময়দা পিঁড়িতে ছড়িয়ে নিলাম। এখন এই ডোটাকে আমি একটা ছুরির সাহায্যে সমান 4 ভাগে কেটে নিচ্ছি। তবে আপনারা যদি এই নান রুটির সাইজ ছোট করতে চান তাহলে লেচির পরিমাণ আরও বেশি করে নিতে পারেন। এখন এই লেচিগুলোকে আমি গোল করে নিচ্ছি, যতটা সম্ভব মসৃণ করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এগুলোকে আমি বাটিতে রেখে দিব। আর একটা একটা করে নিয়ে আমি নান রুটি তৈরি করে নিব। এরকম করে প্রেস করে লম্বা করে আমি নান রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ করে এটা বেলে নিতে পারেন। আর ঠিক একইভাবে আমি সবগুলো লেচি দিয়ে নান রুটিগুলো আগে বানিয়ে নেব। তারপর আমি চলে যাব রান্নার পরবর্তী ধাপে। আমি রান্নার এ পর্যায়ে চুলার জাল একদম লোতে রেখে এর ওপরে একটা ভাত রান্না করা হাঁড়ি দিয়ে দিলাম। আপনারা যে কোনো সাইজেরই হাঁড়ি ব্যবহার করতে পারেন। ওপর থেকে আমি সামান্য তেল দিয়ে এটাকে খুব ভালো মতো টিস্যু দিয়ে মাখিয়ে নিলাম। যতটা সম্ভব মুছে নেওয়ার চেষ্টা করবেন। আর চুলার জাল কিন্তু এই অবস্থায় একদম লোতেই থাকবে। এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এর এক সাইডে আমি পানি ব্রাশ করে দিচ্ছি, স্বাভাবিক তাপমাত্রার পানি আমি ব্যবহার করেছি। এরপর এটাকে আমি হাঁড়ির ওপরে বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল লোতেই থাকবে। যখন দেখবেন রুটিটা এরকম ফুলে উঠতে শুরু করেছে তখন এইটাকে উল্টে পাল্টে এরকম করে চুলার জাল বাড়িয়ে সেঁকে নিতে হবে, যাতে এর ওপরে নান রুটির মতো সুন্দর কালারটা চলে আসে। আর এই পর্যায়ে এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে, কেননা এই হাঁড়িটা এই অবস্থায় প্রচুর গরম থাকে। তাই খুবই সাবধানতার সাথে হাঁড়িটা ধরে এরকম উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে একটু করে খোঁচা দিলেই এই রুটিগুলো উঠে আসবে। আর দেখে হয়তো বুঝতে পারছেন রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। সেম একই প্রসেসে কিন্তু রুটিগুলো বানিয়ে নিতে হবে। পরবর্তীতে আর কোনো রকম হাঁড়িতে তেল মাখিয়ে নিতে হবে না, শুধু রুটির গায়ে পানি লাগিয়ে এটা হাঁড়ির ওপর বসিয়ে দিলেই হবে। আমার সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কি পরিমাণ সফট হয়েছে আর দেখতে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছে। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।